আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2025 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আজকে। আপনাদের 5 বছরের এই স্কুলের একটি জার্নি আজকে শেষ হতে যাচ্ছে। আমি অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, 2021 সালে এসএসসি পরীক্ষা পাশ করেছি এখান থেকে। আপনাদের 4 ব্যাচ সিনিয়র। আমি 4 বছর পর বিদ্যালয় থেকে বের হওয়ার, 4 বছর পর আপনাদের মাঝে হাজির হতে পেরে খুবই গর্বিত। আমি আমার শিক্ষক বৃন্দের প্রতি কৃতজ্ঞ। আমাকে প্রাক্তন ছাত্র পরিষদ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে গাছ আদর্শের আঙিনায় আবারও কথা বলতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমি আসলে আপনাদের কিছু উপদেশ দিতে চাই। আপনাদের পরীক্ষার আছে আর একদিন মাঝে, আজকে 8 তারিখ, আপনাদের পরীক্ষা হচ্ছে 10 তারিখে পরীক্ষা। পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলবো আপনাদের, তবে তার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই। যেমন আমি বলতে চাই যেটা অতীত বা শেকড়কে ভোলা যাবে না। আপনি গাজী আদর্শ উচ্চ বিদ্যালয়ে 5 বছর আগে এসেছেন, তারও আগে আপনি আপনার প্রাইমারি পাশ করেছেন, বা একদম যদি ছোটবেলায় একদম শেকড় বলি, আপনি আপনার মক্তবে পড়াশোনা করেছেন। আপনি সেখানে আলিফ বা তা সা শিখেছেন, এবং প্রাইমারিতে আপনি স্বর, সরিয়া, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো শিখেছেন। আপনি আপনার জীবনের যে প্রান্তে যান না কেন, আপনি আপনার ওই শেকড় একদম ছোট যে পড়াশোনা করেছেন, সেই পড়াশোনা এবং সেই শিক্ষা দিয়ে কিন্তু আপনি আজ পর্যন্ত এসেছেন, এবং আপনি যতদূর যান ভবিষ্যতে আপনি ওই শিক্ষার উপরেই ভিত্তি করে যাবেন। সুতরাং আপনি আপনার শেকড়কে কখনো ভুলতে পারবেন না। গাজী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনার একটি শেকড়, গাজী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনার একটি মূল। আপনি এই বিদ্যালয় থেকে বের হবেন, কিন্তু আপনি এই বিদ্যালয়ের শেকড়কে ভুলতে পারবেন না। আমি আজ 5 বছর পরে এই শেকড়ের টানে এই বিদ্যালয়ে ফিরে এসেছি। সুতরাং গাজী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শেকড়কে সবসময় মনে প্রাণে ধারণ করবেন। স্বল্প সুখের মোহে কখনো বড় কিছুকে হাতছাড়া করবেন না। নিজেকে চেনার চেষ্টা করবেন। আপনি কে, আপনি কোত্থেকে উঠে আসছেন। আপনি গাজী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বের হবেন, আপনি পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে গিয়ে আপনি মনে রাখবেন আপনি কোত্থেকে গেছেন। আপনার আচরণ, আপনার পরীক্ষার হলের সবকিছু যেন, এই বিষয়টা কখনো কারোর কাছে যেন কেউ যেন বলতে না পারে যে গাজী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সে তার আচরণে এটা যাতে প্রকাশ পায়। পজিটিভলি অবশ্যই যাতে প্রকাশ পেতে হবে, এটা আপনাদের প্রতি আমি নির্দেশ দেবো। আপনাদের বড় ভাই হিসেবে আপনারা এটা মানবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। আরেকটা জিনিস, নিজেকে কখনো লুজার ভাববেন না। পরীক্ষার ভাই আসার কয়দিন? একদিন আছে, আজকে 8 তারিখ, পরীক্ষা 10 তারিখ। এখন এখানে অনেকে দাঁড়ায় আছে যাদের কি সিলেবাস শেষ হয় নাই। আমি জানি সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস অনেক কিছু বাকি। এখন সে মনে মনে অনেক কিছু ভাবতেছে, হ্যাঁ কি করলাম, একদিন কিছু পড়ি নাই, এখন কেমনে পরীক্ষা দিতে যাবো। তো এটা একটু নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে। কিরে ভাই, হতাশ হয়ে গেলাম, এরকম অনেকের মধ্যে কাজ করে। এটা করা যাবে না। আমি জানি সিলেবাসটা বাকি আছে অনেকের, শুধু আপনার সিলেবাসটা বাকি নেই। আপনাদের মধ্যে সবারই এরকম, কেউ 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না। সিলেবাসটা আপনার যেমন বাকি, আপনার আশেপাশে অনেকেরই বাকি। ইউ আর নট দ্য অনলি ওয়ান। রিমেম্বার, ইউ আর নট দ্য অনলি ওয়ান। আপনার মধ্যে এরকম অনেকেই আছে। এরপর হচ্ছে আপনার হাতে সময় আছে কয়দিন? একদিন। ইউজ দ্য টাইম ইন ইউর হ্যান্ড। আপনার হাতে যে একদিন টাইম আছে, আপনি এটা সর্বোচ্চ প্রপার ইউটিলাইজ করবেন। কিভাবে প্রপার ইউটিলাইজ করবেন? এর মানে এই না যে আপনি আজকে বাসা থেকে বের হয়ে, স্কুল থেকে বের হয়ে পরীক্ষার হলে গিয়ে এই বইয়ের 200 পাতা আছে, 200 পাতা ভাই আমি আজকে একদিনের মধ্যে শেষ করে ফেলবো। এটা করতে গেলে আপনার পরীক্ষাও